হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিলেজ কুক। এই এত কষ্ট করে নিয়ে আসলাম কাদার মধ্যে দিয়ে আমাদের বাজার, তোমাদের দেখাচ্ছি একটু একটু করে সব কিছু। এখানেও কিছু আছে, আচ্ছা আমরা খুলে বার করে সবগুলো সাজিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গাইস, আমাদের আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি বলছি তোমাদের পরে। আর আমি এখন হাঁড়ি ধুতে যাবো, আর ও এখন চাল বাসমতি রাইস। চালটা দেখো, দামি চাল এনেছি আজকে, আর কিছুটা হবে স্পেশালিস্ট। আর চেষ্টা করেছি আর কি। তোমরা দেখতে থাকো, ও চালটা ভিজিয়ে দেখ আর আমি হাইটে ধুয়ে আনি। বাবু এদিকে আলু কাটছে। বাবু আলু কাটছে, বাবুকে দেখাও। হ্যাঁ গাইস, চালটা দেখো, তুমি না? ঠিক আছে। এর মধ্যে চিকেন নাকি মটন? চিকেন আছে, চিকেন। চিকেন না মটন? না না, চিকেন, মটন না, চিকেন। চালটা ভিজিয়ে দিল কেন? চাল ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ, এটা হচ্ছে অন্য চাল তো ভিজিয়ে রাখতে হবে। স্পেশালিস্ট এই দু জায়গায় ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা বড় পাত্র নেই, হ্যাঁ বড় পাত্র তো, হ্যাঁ তার জন্য দু জায়গায় ভিজিয়ে দিয়েছি। হাঁড়ি ধোয়া রেডি। আমি ধুয়ে রেখেছি, ওর একটা কাজ কমপ্লিট করে রাখলাম। বাবু একটা কাজ আমাদের বাবুদা আলু ছাড়াচ্ছে, তার মধ্যে এইসব কী সব এখনো ছাড়াইনি ভালো করে। ওটা আমার স্টাইল, ওটা আমার ছাড়াই না বাবা। দেখুন কত স্পিডে পেঁয়াজ কাটছি, আপনারা সবাই দেখলেই অবাক হয়ে যাবেন। মাংস ধোয়া চলছে, হাঁড়ি বসে গেছে, আজকে হাঁড়িতে মাংস কষানো হবে, দেখতে থাকো। স্পেশালিস্ট তেল দেওয়া হচ্ছে হাঁড়িতে। হাঁড়িতে তেল চলছে। মাত্র 2 পিস আছে, আপনারা সবাই দেখুন। কানে ওটা কি বিড়ি নাকি বাবু? না, এটা হলো ওটা কান খোঁচা। দাঁত খোঁচা। ও আচ্ছা। আমি মুরগির মাংস কষা খাওয়ার পরে একটু দাঁতটা খোঁচাবো, তো ওই জন্য বাড়ি থেকে পার্সোনালভাবে নিয়ে এসেছি। মুকুন দেখি নেই, জয়ন্ত সুমনদা দেখছে কি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ। তোমরা দেখতে থাকো। ওহ, এই লাগছে আর কি আওয়াজটা। সাউন্ডটা শোনা, সাউন্ডটা শোনা, কাছে নিয়ে যা। এটা লঙ্কা দিতে, লঙ্কা দিতে তুলে টমেটো রেখে দে, লঙ্কা দিতে দিয়ে দেবে। আর দিতে হবে না, ছাড়ো। না না, গ্রেভিও যাক, অসুবিধা কি? দোষ করে কিন্তু আজকে আমাদের সাথে যাচ্ছে না, হাওয়া খুব হাওয়া হচ্ছে। গ্যাসটা বাদামি হবে, তারপরে বলবো। হ্যাঁ, তারপরেই খেলা শুরু হবে। খেলা শুরু হবে। আলুটা ধুয়ে ভালো সুমন? না না, ধোয়া হয়নি আলু, সুমন ধুয়ে ভালো যাও। আলুটা গাইস, আমাদের আলুটাকে ভাজা হয়নি, তার জন্য আগে দিয়ে দিচ্ছি। ওটাকে একসাথে করে নেবো, ঠিক আছে? ভেজেই একেবারে দিয়ে দেবো মাংসের সাথে। হাইটা ধরে দেবো নেতা দিয়ে। আমাদের মদনদা আলু সাহায্য বানলি, খুবই শক্তিশালী অবস্থা। আর আমাদের আজকে হাওয়া দিচ্ছে তো, ভীষণ খারাপ অবস্থা। মদনদা বাগানে ছবি তুলছে, এখন কি করছে মদনদা দেখো তো। রসুনের পেস্ট দেওয়া হবে, সহজ উপায়, সহজ উপায়। ওরে ওরে, খারাপ লাগছে, আমার দেখতে কেমন একটা লাগছে। আর নেই। এবার আমাদের তেলটাকে রেখে দাও, রেখে দাও, গ্রেভিটা রেখে দাও, গ্রেভিটা দেখো কত সুন্দর হয়ে গেছে, বাদামি বাদামি। এবার মাংসটা দেওয়া হচ্ছে। জলটা একটু লবণ দিয়ে দেয় হালকা করে। দিয়ে দাও। লবণ এর মাছ কেন? লবণটা ওই দিকে ছড়াও, চারিদিকে ছড়াও। কাশ্মীরি লঙ্কা ওটা। লঙ্কা কালারটা হবে। এখন পড়িনি।
রান্না লাগলে আবার দেবে, ভাগ করবে। জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে গাইস। আচ্ছা, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে দেওয়া হবে কালারটা আসার জন্য। এটা মুখটা একটু পুড়ে রাখতে পরে রাখতে। আর অন্য মশলা দেওয়া হবে আবার হলুদ, একটু হলুদ আর গরম মশলাটা পরে, একটু হলুদ, হলদি গুঁড়ো, দেখছো বাড়িতে পাকাতে হচ্ছে। এবার দেবো টমেটোটা এখন আমাদের মশলা দেওয়া যাবে, আমরা করতে পারবো। এবার মালটাকে খুলবো আমরা অনেকক্ষণ ধরে। দেখতে পাচ্ছ কালারটা? কাটাকুটি শেষ, মদন দা এখন একটু রেস্ট নিচ্ছে। আর এই চাল ভিজানো আছে, আর ওদের স্যালাডের প্যাচ, আর এদিকে হাড়িতে খুলে দেখে দাও তো একটু গাছদার। অফকোর্স আছে। মাংস ফুটছে, এটা ফুটে গেলে চালটা ঢালা হবে, মানে সিদ্ধ হয়ে গেলে। আর সুমন দা এখানে দাঁড়িয়ে আছে, ওপরে খেজুরি গাছ দেখতে পাচ্ছ, সৌদি আরবের খেজুর গাছ, ঠিক আছে অনেকটাই। খেজুর পেয়ে গেছে। আর ওই সব পাটে ফাঁকা জঙ্গল, রাস্তাঘাট, আর এদিকে কাদার মধ্যে মাঠ, আর এদিকে মাঠটা, এই দেখো জল, জল মাঠ, এবার ধান চাষ হবে। একটু পরে বৃষ্টি আসবে আবার। বৃষ্টি আসতেও পারে, আকাশে খুব মেঘ করেছে। গাইস মাংসই কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর নিউ ইউনিক খাবার আজকে, এর উপরে সেটা চালটা দেবো। এই যে চাল ভেজে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। চালটা একটু ভেজা হচ্ছিল কিন্তু সময় শর্ট। নাড়ো নাড়ো। তো মোটামুটি খিচুড়ির মতো লাগছে, কিন্তু খিচুড়ি, ওটা পোলোয়া হবে, পোলোয়া। পোলোয়া হয়ে যাবে এটা। আউ লাইট মারতে না, ওটা ফেলে নে। চাল পড়ে যাবে। দেখতে পাচ্ছ মাংসের উপরে কত সুন্দর ভাসছে। আর এক থালা দেওয়া ছিল। যেমন পরিমাণে চাল ছিল তার ডবল পরিমাণে জল দেওয়া হয়েছে, দিয়ে এবার আমরা সরাটা লাগিয়ে দেবো, ফুটতে থাকবে, আস্তে 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 সিম করে দেওয়া হয়ে যাবে। ভাত হয়ে গেছে, পোলাও ভাত হয়ে গেছে দেখুন, এই লেভেলে হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে আমি আস্তে আস্তে ভাত থেকে নামিয়ে নিচ্ছি। ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে দাও, হালকা ঝাঁকান দিচ্ছি দেখুন। এবার আস্তে আস্তে কড়াটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন। ওফ, একদম ঝড়ো ঝড়ো, দেখতে থাকো, ঢেকে দাও। 2000 years later. সো গাইস আমরা খেতে বসে গিয়েছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আমরা এক থালায় খাচ্ছি আজকে, আর চারিদিকে বাড়ছে না, আর এখনও হাফাড়ি বাকি, ঠিক আছে। আর আমরা এই খাওয়া স্টার্ট করে দিয়েছি। সত্যি আজকে মানে দেখতেই পাচ্ছ তোমরা, মানে কত সুন্দর হয়েছে। আর তার মধ্যে চিকেন আছে, ঠিক আছে, পেঁয়াজ আছে, সব কিছু আছে, আলু আছে, এই দেখো আলু আছে। আর সত্যি খুব অসাধারণ হয়েছে। আর আমি তো এতক্ষণ ধরে খাচ্ছিলাম, এতক্ষণ ধরে তোমাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছিলাম না, এত টেস্ট হয়েছে যে খেতেই ব্যস্ত, বুঝলে তো। তো কী বলবো, অসাধারণ, তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। আর সুমনদার কিছু বলবে, তুমি শুনে নাও সুমনদার কাছ থেকে। হ্যাঁ, না খেয়েও বলা যায়, এতক্ষণ যা খেয়েছিস তুই। না, আমি একটু টেস্ট করি চিকেন দিয়ে, আলু দিয়ে। তো এদিকে একটু ঘুরে বলবে, হ্যাঁ যেটা বলবে। চিকেন, আলু আর রাইস দারুণ, একসাথে খেলাম ফার্স্ট। এতক্ষণ ধরে খেয়ে যাচ্ছিলাম রাইস, চিকেন অনলি। চিকেন অনেকটা আছে তো। আলুটা খাসনি? না, আলুটা ফার্স্ট খেলাম, আলু। ও আমি বললাম, ওই জন্য বললাম যে
না আলুটা সত্যি সিদ্ধ হয়েছে অ্যাকচুয়ালি আইটেমটা আমি বানিয়েছি। অবশ্যই বাবাই বানিয়েছে, এটা ডিসিশন প্রথম থেকে দিয়েছে। আমার কিছু বলার নেই, যা বলেছে সুমনা জয়ন্ত। আর দীপঙ্কর বলবে বিশাল টেস্ট হয়েছে সত্যি বলছি। তোমরা যদি বাড়িতে করে খেতে চাও এইভাবে করে বানাও, সুন্দর লাগবে, হেভি টেস্ট হয়েছে। হেভি টেস্ট।